সূরাত ইউনুস মক্কায় নাযিল হয়েছে। যে সমস্ত সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে ওই সমস্ত সূরায় আল্লাহ তাআলা বেশি আলোচনা করছেন ঈমানের, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে। মুশরিক যারা আছে বেঈমান, এরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে ইসলামের বিরুদ্ধে, তাদের অনেকগুলো কথার জবাব দিয়েছেন। বিশেষভাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা ইউনুস আলাইহিস সালামের আলোচনা করছেন। এই কারণে এই সূরার নাম হয়েছে সূরাতুল ইউনুস। শুরুতেই আল্লাহ তাআলা মুশরিকদের কথার জবাব দিয়েছেন। মুশরিকদের দাবি ছিল যে আমাদের কাছে রাসূল পাঠাবেন আল্লাহ তাআলা, একজন ফেরেশতা পাঠাইতো, মানুষ পাঠানো দরকার ছিল। তো এটার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা, যদি ফেরেশতা পাঠাইতেন মানুষ ফেরেশতার কথা বুঝবো কিভাবে? ঠিক না? রাসূল পাঠাইবো যে উদ্দেশ্যে, যদি কথা নাই বুঝে তো উদ্দেশ্য তো আর পুরোই না। আপনার কাছে একজনের চিঠি পাঠাইছে, একজনে লোক পাঠাইছে, এমন লোক পাঠাইছে যে লোকের ভাষা আপনি বুঝেন না, অথবা এমন লেখা পাঠাইছে যে লেখা আপনি বুঝেনই না। কারণ আমাকে একজন একটা লেখা নিয়ে আসছে দেখার জন্য, আমরা বলতেছে ওদের ভিতরে কী লেখা? আমি বলছি আরবি হলে বলতে পারতাম, বাংলা হলে বলতে পারতাম, আরবিও লেখা নাই, বাংলাও লেখা। দুনিয়ার অন্য এক ভাষা লিখছে, আমি এই ভাষা জানি না, বলতে পারবো না। যেটা জানি না এটা তো বলা মুশকিল। ফেরেশতা আসলে মানুষ ফেরেশতার কথা বুঝবো না। ওহী যখন নাযিল হইতো, হাদিসে পাকে আসছে, সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সাহেব এসে তেলাওয়াত করতেছে, সাহাবীদের কাছে মনে হইতো যে একটা আওয়াজ হইতো। আওয়াজটা কিসের? সবসময় একরকম আওয়াজ না, এক এক সময় এক এক রকমের আওয়াজ। এক সময় যে শিকল টান দিলে যেরকম আওয়াজ হয়, যদি শক্ত একটা জায়গায় শিকল টান দেয়, এই আওয়াজ থেকে আপনি কি বুঝবেন? কিছু বুঝবেন না। মৌমাছি যদি সব একসাথে ঘুরতে থাকে তখন একটা আওয়াজ হয় না? আমরা বলি এটাকে গুড় গুড় গুড়, আসলে আওয়াজটা গুড় গুড় মনে হয় গুড় গুড়, এমন একটা আওয়াজ দিত। তার মানে মানুষ ফেরেশতার কথা বুঝে। এটা আল্লাহ তাআলা নবীকে বিশেষ শক্তি দিয়েছেন, উনি কি করতে পারছেন? বুঝতে পারছেন। আমি আর আপনি বুঝবো না। তাহলে ফেরেশতা যদি আল্লাহ পাঠায়, তবে আল্লাহ যে উদ্দেশ্য পাঠাইছে উদ্দেশ্য পুরো হইব না। এই জন্য নিজের মনে চাইছে একটা তামান্না করলাম, মানুষের একটা অভ্যাস, মনে হয়েছে একটা তামান্না করে বসে থাকে। তামান্না করাটা আসলে কি উচিত কি উচিত না, এটা আমি আর আপনি চিন্তা করে, এটা সুন্দর না। আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এই সব কিছুর মধ্যে যদি আমি আর আপনি তাকাই, তাহলে আপনি বুঝতে পারবো যে আল্লাহ আছে। না থাকলে তো এগুলো হইতো না। আর এগুলো সব ঠিকঠাক মতো যে চলতেছে, এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ একজন। যদি আল্লাহ বেশি হইতো, ঠিকঠাক চলতো না, বেশ বেশ লাগিয়ে দিত, লাগিয়ে দিত। এক রাষ্ট্রে যদি বাদশা দুজন হয়, দেশ প্রধানমন্ত্রী যদি দুজন হয়, দেশ চলবে না, জায়গা পেছ লাগে। মুশরিকরা দাবি করছে নবীর কাছে আইসা যে কাজ করেন, আল্লাহর কাছ থেকে যে কোরআন নিয়ে আসছেন, এই কোরআন বাদ দিয়ে আপনি অন্য কিছু নিয়ে আসেন। কত আশা মানুষ দেখছেন। তো নবীজি এই কোরআন কি নবীজি নিজের মন মতো বলতেছেন? কিন্তু সম্পূর্ণ কার? আল্লাহ। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জবাব দিয়েছে, আপনি বলে দেন এই ওহী তো আমার পক্ষ থেকে না, ওই তো আল্লাহর পক্ষ থেকে। আর এই ওহীর ভিতরে রদ বদল করা, মানে পরিবর্তন করা আমার ক্ষমতা নেই। নবী নিজের যদি ক্ষমতা না থাকে, পৃথিবীর কার তো ক্ষমতা নেই। ভাই ১৫০০ বছর আগেও মানুষের যে দাবি ছিল না, আজও কিন্তু মানুষের এই দাবি আছে। বলে হুজুর মাছটা একটু ঘুরে দেওয়া যায় না, হুজুর মাছটা একটু গরম গরম লাগে, একটু নরম মাছটা বলা যায় না। অনেক সময় মানুষে দাবি করে। যদি নবী পরিবর্তন করার ক্ষমতা না রাখে, পৃথিবীর আলেমদের তো ক্ষমতা নাই, আর আগে ক্ষমতা নেই। সব আলেম মিললেও একটা বিধান পরিবর্তন করতে পারবে। এখানে পরিবর্তনের দুই সিস্টেম নবীজি বলে দিয়েছেন যে আপনার আব্বার জন্য যদি আপনি কাপড় নিয়ে আসেন, আপনার আব্বা যদি বলে মেশা দিতেছে যে আমার কাপড়টা পছন্দ হয়নি, তো অনেক সময় ছেলে কি করে নিজের জন্য কাপড়টা রেখে দেয়, তাইকে বাবার জন্য আরেকটা কাপড় নিয়ে আসে। পরিবর্তনের এটাও একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হয়েছে, ওনার বাবা বলছে যে আমার কাপড় পছন্দ হয়নি, ছেলে এই কাপড় নিয়ে দোকানে ফেরত দিয়ে আসছে, ফেরত দিয়ে বিন্দু কাপড় নিয়ে আসছে। কয় ধরনের পরিবর্তন হয়েছে? দুই। আল্লাহ জবাব দিয়েছে কোরআনে পাকে নবীর মাধ্যমে
যে কোরআনের মধ্যে দোনো ধরনের পরিবর্তন করার ক্ষমতা কারো যে এক কোরআন রাইখা বাদ দিল না, কোরআনটা রাখছে রাইখা আরেকটা কোরআন নিয়ে আসছে, এটারও সুযোগ নাই। বা এই কোরআন আল্লাহর কাছে ফেরত দিয়া নতুন আরেক কোরআন নিয়ে আসবো, এটারও সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কিনা মূর্তির পূজা করে, যারা বেশি বেশি খোদা মানে, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানাইছে, তোমাদেরকে চক্ষু কে দিয়েছে, কান কে বানাইছে, এই সব কিছু কে চালাইতেছে, তো এরা জিজ্ঞাসা করলে বলে যে আল্লাহ বানাইছে বলে, কিন্তু এরা কোনো মূর্তির পূজা করে, মূর্তির পূজা করে। তাহলে আল্লাহ তাআলা খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? একটা কথা তাহলে বোঝা গেল নবীর জমানার যারা কিনা মুশরিক ছিল, এরা যদিও পূজা করছে কিন্তু সবকিছু বানানো বলা যে আল্লাহ, এটা কিন্তু বলছে না। এখন পৃথিবীতে কিছু মানুষ আছে এমন, আমাদের কাছে খবর আসছে, আমরা পাইছি, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদেরকে কে বানাইছে, মূর্তি বানাইছে, কয়েকদিন আগে একটা খবর চলছে, আমরা খবরটা পাইলাম, মূর্তি পূজা করে জিজ্ঞাসা করতেছে যে আপনাদেরকে বানাইছে কে, মূর্তি বানাইছে। মক্কার মুশরিকরা তো বলছে যে আপনারা বানাইছে তো আল্লাহ। তাহলে বর্তমান জমানার মানুষ কি পরিমাণ মূর্খতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, জ্ঞানের ক্ষেত্রে কি পরিমাণ খালি হয়ে গেছে। কিন্তু কথা তো আমরা বেশি করি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। মানুষে মানতে চায় না, বুঝে না, তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে, কোরআন যদি না মানো, তোমাদের মনে হয় মুহাম্মদ বানাইছে, তাহলে ঠিক আছে কোরআন তোমরা নিয়ে আসো, কোরআনের মতো কোরআন নিয়ে আসো। কোরআনের প্রায় 3-4 জায়গায় বলছে আল্লাহ এই কথা। একবার বলছে কোরআনের মতো, আরেকবার বলছে 10 সূরা, আরেকবার বলছে ছোট্ট একটা সূরা নিয়ে আসো। আজ পর্যন্ত কেউ বানায় আনতে পারে না। বুঝা গেল কোরআন মানুষের না, কোরআন কার পক্ষ থেকে? আজও সেই চ্যালেঞ্জ বাকি আছে, কেমন পর্যন্ত থাকবে। মুশরিকরা বারবার বলে নবীজিকে যে আপনি যে বলেন যে আমরা আল্লাহ না বললে আযাবে গিয়ে বসে আইব, আযাব কই, তো বড় বিয়া করছে দেখে উল্লাই কি জায়গায় আযাব কোথায়, কখন আসবে জিগে সামনে আয়াত আসতেছে। নবীজি যখন বলতো, নবীজি কষ্ট পেত, নবীজি বলতো যে আযাব নিয়ে আসে, আযাব তো নবীজির ক্ষমতায় না, আযাব তো দিব কে? আল্লাহ। নবীজি কষ্ট পেত, তো আল্লাহ আয়াত নাযিল করে বলছে আপনি কষ্ট পেয়েন না, আপনি সবর করেন। বর্তমান জমানাও আরেকটা সাথে কি হবে, আলেমরা বলতেছে যে আপনারা এই পথে যায় না, ওই পথে যান, এই পথে গেলে ক্ষতি হবে, তো অনেকে হাসে কি ক্ষতি হবে, অনেকে বলে কি ক্ষতি হবে, আল্লাহ। নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা শোনাইতেছে, মানুষকে দিন রাত দাওয়াত দিছে, রাতে দিনে আজীব বিষয়। পৃথিবীর কোন আলেম, কোন নবী এই পরিমাণ দাওয়াত দেয় না যে পরিমাণ দাওয়াত কে দিছে? নূহ আলাইহিস সালাম দিছে। আপনারা জানেন প্রায় 1000 বছর, 950 বছর করে তো প্রায় 1000 বছর। একটা মানুষ কত দরিদ্র হতে পারে? আমি আর আপনি 10 মিনিট কথা বলার পরে বিরক্ত ভাবে সে না, যারা আমরা পড়াই বাচ্চারা যদি একটু না শুনে আরেকদিন তাকায় মেসেজ করবে, আবার আমাদের সন্তানের যদি কথা না শুনে তখন মেসেজ করবে। আর উনি 950 বছর সবর করে দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত মানুষের মানে না, উল্টা পাল্টা করছে, আল্লাহ হুকুমেই উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা আযাব নাযিল করে তুফান দিয়ে সবাই শেষ করে দিয়েছে। এরপরে ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা শোনাইছে, এর দিছে আল্লাহ ক্ষমতা, এক ক্ষমতা পেয়ে আমি খোদা হয়ে গেছি। এই ভাবসাব মারাত্মক খারাপ, কিন্তু আমাদের সবার মন খারাপ হয় না এই কথা শুনলে। কেন? ফেরাউনের না আল্লাহ খারাপ করেছে, আমাদের তো খারাপ করে। আমার কথাটা খেয়াল করে, কিন্তু বুদ্ধিমান যারা আমার কথা শুনলে বুঝে যাবে। আমাদের বাদশাহের মধ্যে ফেরাউনের আল্লাহ খারাপ করেছে, আমি তো আর কিনা ফেরাউনের বাপটা কি আমি সুযোগ পাইছি, সুযোগের সদ্ব্যবহার, আমি খোদা হয়ে গেছি। এই অভ্যাস অনেক মানুষের ভিতরে আছে। এক ফেরাউনের ঘটনা শুনে দিচ্ছেন, তার মানে পৃথিবীতে আর ফেরাউন নাই বিষয়টা এমন না। কিন্তু ফেরাউনের ঘটনা শোনাইছে একটা বোঝানোর জন্য, এর অর্থ এটা না যে পৃথিবীতে আর কেউ ফেরাউন হবে না, যে তার মতো আচরণ করবে সেও কি হবে ফেরাউন। আমি মেসাল দিতেছি, রাষ্ট্রের ক্ষমতা পাইছি, আমি যা হচ্ছে তা করলাম, ফেরাউনের আচরণ করলাম।
এখন আমরা খুশি কে রাষ্ট্রপ্রধানকে বলা হয়েছে, আমার তো বলা হয়নি। আমি প্রতিষ্ঠানের মালিক। কিসের মালিক ভাই? প্রতিষ্ঠান। আমার আপনারা চাকরি করে 50 জন। আমার আচরণ কথা সব এমন যে পৃথিবীতে আমার সাথে লাগাতে কেউ নেই, তাহলে আমার আচরণটা কার মতো? আচ্ছা সব বাদ দিলাম, পরিবারের আমি হত্যা করতাম। আমার আন্ডারে 12 জন লোক পরিবার চলে। আমার কথা এমন যে কেউ একটু কি করতে পারে না, দাঁড়াতে পারে। আমি ভুল কথা বলছি, সবাই মিলে বলতেছে আপনি ভুল বলছেন, এরপর কি আমি বলছি আমার উপরে কথা বলার ক্ষমতা তোদের নেই, বললে গর্তে বের করে দেবে। এত কঠোর আচরণ কেন? মনের ভিতরে কি আছে? নিজেকে কি ভাবে, মানুষ না খোদা? যদি মানুষ হয় তা আচরণ এত কঠোর হবে, কখনো নরম হবে, কখনো গরম হবে। যদি ভুল হয় বাইরে দেবেন না, ভুল হওয়ার পর উনি বলতেছেন আমি যেহেতু পরিবারের বড়, আমি যা বলছি তাই, যা বলছি তাই যদি হয় আসল তো সুন্দর না। আজ অনেক প্রতিষ্ঠান নষ্ট হয়ে যেতেছে এই কারণে। খবর লেগে দেখেন, দরের পর আমার একটা স্কুল দিছে, স্কুলে যে করা তার আচরণ মারাত্মক পর্যায়ে করে, তাহলে তার হাতে যারা আছে এরা খুশি হইব না নারাজ হইব? নারাজের সুযোগ হইলে চাকরি ছেড়ে দিতে যাইব না। মাস্টার সাহেব এই সিস্টেম আছে, উনি বলতে আছে সিস্টেম, মানে উনি দরখাস্ত দিয়ে অন্য জায়গায় যাবো না, অথবা না পারতে শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছি। কি যে ওনার আচরণটা এমন যে উনি কাউকে পাত্তা দেন, সামান্য পরিমাণ পাত্তা দেন, উনি যেইটা বলে দেন। যদি বলে ভুলটাও বললে বলে ভাই এই সিস্টেম ভালো মানুষের, এটা ফেরাউনের সিস্টেম। এই জন্য আমাদের উস্তাদ ছিলেন, আল্লাহ তো আমাকে জান্নাত নসিব করেন, ওনার ইন্তেকাল হয়ে গেছে। উনি বলেন বর্তমান জমানে অনেকে খোদা সাথে বসে দিচ্ছে। তা আমরা হাসতাম, আমরা বলতাম হুজুর হয়তো কথাটা বাড়াবাড়ি করতেছে, এটা ভাবতাম ওই সময়, বুঝিনি ওই সময়, ছোট ছিলাম, বলতাম হুজুর মজা করে। মানুষ আবার খোদা হয়, নিজের খোদা মানে মনে করে কি হবে। এখন যত দিন যেতেছে দেখতেছে মানুষের আচরণ। আল্লাহ তাহলে এক ফেরাউনের ঘটনা শোনায়া আল্লাহ আমাদেরকে কিন্তু সবক দিচ্ছেন, কিন্তু আমরা এখান থেকে সবক দিই না। আমরা ফেরাউনকে নিয়ে হাসাহাসি করি। আমরা কি বলি ফেরাউনকে দিচ্ছে আল্লাহ সুবাইয়া দিচ্ছে, মানুষ বলে দেখবে মানে মনে হয় আমার জিন্দিগির সাথে এর সাথে কি নাই, কোন সম্পর্ক নেই। যদি আমার আচরণ খারাপ হয় তো আমার সাথে এটা কিন্তু মিল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সতর্ক করতেছে, আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালামের পর পৃথিবীতে আল্লাহ তাআলা সিস্টেম করছেন কি, যদি আযাব আসার আগে মানুষে তওবা করে তো আল্লাহ মাফ করে দেন, ছাড় দেন। সুবহানাল্লাহ। আর যদি আযাব আইসা করে তাহলে আমি আর আপনি যতই কান্নাকাটি করি কাছে গো, মাত্র জান্নাত বললাম ফেরাউন কি তার ছেলে আছে কিছু না কিছু বুঝতো না, বুঝবে এত বড় দেশ চালাইছে কি 1 বছর 2 বছর শত বছর চালাইছে, বুঝে বলে বলছে। এরপর শেষ মুহূর্তে যখন মনে হচ্ছে রাজা বাইসা বলছে তখনও কিন্তু সে বুঝছে, ওটা শুনছেন কোরআনে পাকে আছে, সে বলছিল যে আমি কি আল্লাহ ইমান আনলাম। তা আল্লাহ বলতেছে আর না এখন কি তোর সবাই ইমান না। ইউনূস আলাইহিস সালামের কওমকে উনি বলছিলেন যে তোমরা যদি কথা না বলো তোমাদের কাছে আযাব আসবে, তো তাদের উপর আযাব আসে নাই, আসতেছিল। এর আগে এরা কান্নাকাটি করছে, তওবা করছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তো আযাব আইসা গেছে এরপরে মাফ করছে, বিষয়টা এমন না, আযাব আসার আগে মাফ চেয়েছে। মানুষের যার কাছে হক পৌঁছে তার জিম্মাদারি অন্যের কাছে হক পৌঁছায় দেওয়া। যদি কেউ মানে মানবো, কেউ যদি না মানে না মানবো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন 12 পারা শুরুতেই পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি কার ভাই? এই জন্য কিন্তু আপনার রিজিকের জিম্মাদারি আল্লাহ, এর অর্থ এটা না যে আমি আপনি হাত পাও বাইরে বসে থাকবো। রিজিক দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিস্টেম রাখছে, যারা চেষ্টা চালাই দিতে এরপর আল্লাহ তাআলা তার কাছে তার রিজিক পাঠায়। কারো কাছে সরাসরি পাঠায়, কারো কাছে ভাইয়া পাঠায়। যেমন পরিবারে যারা আছে ছেলে সন্তান, মেয়েরা, ছেলেরা যে আছে, স্ত্রী, এদের রিজিক ঘরের যে মালিক আছে তার মাধ্যমে আসতেছে। এই জন্য ঘর তিনি চালান, উনি বাইবেন না যে পুরা বেতন আর পুরা কামাই আমার নিজের বেড়া গেলি, এটা বাইবেন না।
এই ঘরে যারা আছে সবার রিজিক কিন্তু আপনার হাতে আছে। যে এই টাকা আপনার নাই, টাকা পরিবারের সবার। এসে ভাই যদি আমরা এই বিষয়টা চিন্তা করি নিজের ভিতরে অহংকার আসবো, ব্যবহার আসা করে যদি আসে ভিতরে রিজিক বলতে শুধু খাবার নয়। আমি আপনাদেরকে বারবার শুনেছি মানুষের জিন্দেগির যা প্রয়োজন সব কিছু কি বলে। এখন আমার আপনার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে কিনা? এখন আমার আপনার জন্য ওই ফল রিজিক না, ভাত রিজিক না, এই মুহূর্তে আমার আপনার জন্য অক্সিজেন রিজিক না থাকলে আমি আর বাঁচব না। ঠিক আমার আল্লাহর সাথে পরিচয়ের জন্য এলিমের দরকার। এলেম আমার আপনার জন্য কি রিজিক। আর এই এলেম আসার রিজিক আসার জন্য মাধ্যম মানে আল্লাহ তাআলা নবীদের পরে ওলামায়ে কেরামদেরকে রিজিকের মাধ্যম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলছেন দুনিয়া আল্লাহ কেন বানাইছে? বানাইতে গিয়ে আল্লাহ 6 দিন টাইম, মানে আমাদের হিসেবে চলে, আল্লাহর হিসেবে তো কোনো ওই 1 দিন 2 দিন কোনো টাইম নেই। এই যে আমরা যদি বলি 1 দিন 2 দিন 3 দিন, এটা কার হিসেবে ভাই? আমাদের হিসেবে, আল্লাহর হিসেবে। তো এখন আল্লাহ তাআলা আমাদের হিসেবেও 6 দিন টাইম দিয়েছে এই যে আসমান জমিন বানাইতে গিয়ে। আল্লাহ তো চাইলে সেকেন্ডে বানাইতে পারতেন। এখান থেকে কি শিক্ষা দিচ্ছে আল্লাহ? কারণ যদি ক্ষমতা থাকে তো কাজটা সেকেন্ডে কইরা পারবো, এটা বুদ্ধিমানের পরিচয়। যে জায়গায় সময় নেওয়া দরকার সেখানে একটু সময় নেওয়া দরকার। কি বলেন ভাই? আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য আরেক আয়াতে আল্লাহ বলেছেন যে আসলে মূলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন কেন? দেখতে চান কে ভালো আমল করে। আমার এই কথাটা একটু খেয়াল করে শুনবেন, মানে পরবর্তীতে যারা রেকর্ড শুনবেন আমি সবাইকে বলবো খেয়াল করে। আমরা একটাটিয়া বলি, ওলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য, বলি না? এটা তো এক জায়গায় এক আয়াত, আরেক আয়াত যে আছে ওই আয়াতটা তো আমাদের সামনে থাকতে। আরেক আয়াত আল্লাহ বলছেন ইবাদতের জন্য বানাইছে, এটা বলেন বলছেন কে সুন্দর আমল করে। যদি আপনি বলেন যে শুধু ইবাদতের জন্য, তাহলে সুন্দর হইছে না হইছে এটা দেখি নাই, টেনশন নেই। কিন্তু আল্লাহ আরেক আয়াতে বলে দিয়েছে শুধু নামাজ পড়ার জন্য না, যা চেষ্টা করা উচিত একজনের চাইতে আরেকজন নামাজ হলে কি হয় সুন্দর। আজকে আমি আর আপনি পোশাক সুন্দর করার পিছনে মেহনত আছে, মসজিদ সুন্দর করার পিছনে কি আছে মেহনত, বাড়ি সুন্দর করার পিছনে মেহনত, সবকিছু সুন্দর করার পিছনে মেহনত, কিন্তু নিজের আমল সুন্দর করার পিছনে মেহনত নাই। নিজের ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু মেহনত আছে, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর মেহনত আছে সব, কিন্তু আমল সুন্দর করার মেহনত নেই। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল সুন্দর করার মেহনত করার তৌফিক দান করুন। আবার আল্লাহ চ্যালেঞ্জের কথা জানাইতেছে। এরপরে 7 জন নবী ঘটনা শোনাইছে, নূহ আলাইহিস সালাম ঘটনা শোনাইছে। আপনাকে বলছি একটু আগে যে শেষ পর্যন্ত যখন মানে নাই আল্লাহ তাআলা তুফানও দিয়েছে, পানিও দিয়েছে, উপর থেকে বৃষ্টি হয়েছে, জমিনের নিচ থেকেও পানি বেরিয়েছে, দুই জায়গা থেকে একসাথে পানি বেরিয়েছে। কি পরিমাণ পানিটা বাড়ছে এবার চিন্তা করে দেখেন। 2 নম্বর হুদ আলাইহিস সালাম, ওনার কওমকে উনি দাওয়াত দিয়েছেন, এরাও মানে নাই, এদেরকে আল্লাহ তাআলা তুফান দ্বারা ধ্বংস করে দিয়েছে। 3 নম্বর সালেহ আলাইহিস সালাম, উনি ওনার কওমকে বুঝাইছেন লম্বা একটা সময়, তো শেষ পর্যন্ত অনেক মানুষ মানে নাই। কিছু মানুষ তো মানছে, অনেকে মানে নাই। যারা মানে নাই এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছে কিভাবে? আওয়াজ দিয়ে। আওয়াজ যদি বেশি হয় তাহলে মানুষ বাঁচে কি জানি দেখা যায় না, কানে যে ব্যবহার করে কি হেডফোন ব্যবহার করে, এগুলো ব্যবহার করার সময় যদি কেউ সাউন্ড বাড়ায় দেয় সীমার বাইরে পর্দা ফেটে যায়। অনেকে মানুষ দেখবেন যারা অতিরিক্ত হেডফোন ব্যবহার করে তাদের কান দিয়ে রক্ত বের হয়। হঠাৎ করে হাজারো যুবক শুয়ে রয়েছে জ্ঞানের কে শরীর বাড়ানো। শরীর বাড়ানো কেন? আপনারা ভাববেন কি শারীরিক কোনো রোগ আছে? রোগ ছিল না, রোগ বানাইছে হেডফোন লাগাইতে লাগাইতে আওয়াজে মাথা খারাপ হয়েছে। কথাটা অনেকে শুনে হয়তো মাথা খারাপ করে, হ্যাঁ অনেকে মাথা বড় আর বোন পেলা পুরো খারাপ। কেউ যদি একটু কথা ভাই তোমার সাথে কথা আছে একটু আসো, কথা বলছি বাসে উঠছেন না যাইতেছেন, একজনের গায়ে আছে তাদের পাওয়াটা সামান্য লাগছে, এমন রাগের রাগ আমাদের পাড়াতে জানাতে ফেলা দিন। এত রাগ কেন? মানুষের যে আল্লাহ এই পরিমাণ রাগ দিচ্ছে, সেকেন্ডে রাগ হয়ে যাবো। হ্যাঁ রাগ হয়ে গেছে কি লেগা হেডফোনে আওয়াজে হতে হতে বেরাস হয়ে গেছে, গরম হয়ে গেছে। আপনি দেখবেন হ্যাঁ হেডফোন লাগা রাখছে কেন? আমরা তো সমাজ নিজেদের আচরণ তো নিজেরা নষ্ট করতেছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনাইছেন, লূত আলাইহিস সালাম। ইব্রাহিমের কাছে ফেরেশতা মানুষের স্বরূপ ধরে, তো উনি বুঝতে পারেন নাই, খাবার দিয়েছে। ওনার একটা অভ্যাস ছিল মেহমানদের করতে বেশি,
আমি আর আপনি নিয়ত করি আমরাও মেহমানদের করবো ইনশাআল্লাহ। কি বলেন ভাই? কইরা দেখেন যে মজা পাইবেন এই মজা কিনতে পাইতেন না। মেহমানদের করে দেখেন অনেক ভালো। আমার অনেকে বলে হুজুর একটু খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। আমি বেশি মহব্বত করে কিছু বলি, কম মহব্বত হয় কথা কম বলি। কে সবাই সব কথা দিতে পারে না? বেশি মহব্বত করে বলি ঠিক আছে 10 জন খাওয়াই দেন, 5 জন খাওয়াই দেন, 5,000 টাকা দান করেন, 6,000 টাকা দান করে দেন, বলে দিন। যদি দান করেন তাহলে সেটা দূরে যাবে। ভালো শরীর খারাপ খাওয়াই না গেলে ভালো লাগে। কে মানুষকে যদি খাওয়ান মানুষ খুশি হয়। তো মানুষকে যখন খুশি করবেন আসলে মানুষকে খুশি করেন না, আল্লাহকে খুশি করছেন। কারণ আমার মাথাকে ঢুকছে কি গরিবকে খাওয়ানো, খাওয়ানো মাসালা শুধু গরিব না, গরিবকেও খাওয়াতে পারবে, যে কোনো মানুষকে খাওয়াতে পারবে। বেহমান গরিব হওয়ার শর্ত না, কিন্তু গরিবকে খাওয়ালে সবাই মানুষ সম্মান করলেন, আবার গরিবের সহযোগিতা করলেন, সেখানে আমি সব বেশি যে কোনো মানুষকে আমি খাওয়াতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা অভ্যাস ছিল বেশি বেশি মানুষকে খাওয়াইতেন। মানে বললে কথা হলে কথা লম্বা হয়ে যায়। ভাই আগে আগে মানুষের এমন ঘটনা আছে, আপনি ইতিহাস করে দেখেন, যাকে সবাই বদমাইশ বলে সেও মানুষ কি করতো? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন না? জি জি। সেই মানুষই মারছে। কিন্তু আমাদের দেশে সারা পৃথিবীর মানুষ ইয়াজিদরে শিখছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের রেকর্ড করে যারা আমার বিরুদ্ধে কথা বলে সেট বয়। ইয়াজিদের নাম বলার পিছনে ষড়যন্ত্র আছে। হাজ্জাজ বিন ইউসুফের নাম বললে নিজের ব্যবসা কি হয় না, গরম হয় না। আর ইয়াজিদের নাম বললে কি হয়? আমার বাইকের নাম ইয়াজিদের পক্ষে, এটা বলা লাগাই হয় হুজুর কি ইয়াজিদের পক্ষে। ইয়াজিদের নাম বললে দলাদলি পয়দা হবে, ঠিক আছে? ইয়াজিদকে খারাপ বলে, কিন্তু যদি ভিন্ন মাকসাদে বলেন যাতে করে সমাজে মুসলমান কি হয়, বাগাবাগি হয়, মারামারি হয়, এই মাকসাদে যদি বলেন তাহলে কি ঠিক হবে? ঠিক হবে না। হাজ্জাজ বিন ইউসুফের নাম বললে আর কি হয় না, দলাদলি হয়। এজন্য এর নাম। অথচ ইয়াজিদের চাইতো বড় ধরনের জালেম বাদশা, জালেম ছিল কি? হাজ্জাজ বিন ইউসুফ। আপনি তার জীবনে বলেন, তার জীবনেতে একটা গুণ আছে কি? মেহমান খাওয়াইতো, মেহমানদারি করতো। তাহলে আজকে যদি আমাদের দিকে তাকায়, নিজেদেরকে আমরা বলি আমরা জালেম না, নিজেদেরকে বলি নামাজি, নিজেদেরকে বলি রোজাদার, তাহলে বুজুর্গ মনে করতেছি আমি কি মেহমান খাওয়াই? যদি না খাওয়াই তাহলে তো আগের দিনের জালেম আমার চেয়ে কি ছিল? ভালো ছিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এই বেলা খাবার দিছে, খাবার খায়, ফেরেশতা তো খাইবো না, তুই ভয় পেয়ে গেছে। কারণ আগের দিনের সিস্টেম ছিল যে শত্রু যখন আসতো খাইতো না, তুই ভয় পেয়েছে কোনো আমার কোনো ক্ষতি করবো না। তো উনি সাথে সাথে বলে বেড়াচ্ছে যে আমরা মানুষ না, আমরা ফেরেশতা, ভয় পেয়ে আসছে কেন? দুইটা কাজে। নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিতে আসছে যে আপনার সন্তান লম্বা সময় হয়ে গেছে, সন্তান এখনো হয় নাই, তো আপনার সন্তানের সুসংবাদ দিতে আসছি। আর দ্বিতীয় আরেকটা হলো ওনারই বাইরে আরেকজন নবী আছে লূত আলাইহিস সালাম, তার কম আত্মক খারাপ, যা ইচ্ছা তাই। এই বর্তমান জমানায় কিন্তু শুরু হয়ে গেছে যা ইচ্ছা তাই মানে কি? ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, মেয়ে নিজের ইচ্ছা পুরা করে, ছেলে নিজের ইচ্ছা পুরা করে। এই মারাত্মক খারাপ অভ্যাস ছিল এই কার? লূত আলাইহিস সালাম। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এবার আবার বুঝাইছেন, কথা শোনাইছে। এবার আল্লাহ তাআলা বুঝাইছেন মানুষ কেউ আছে ভালো, কেউ আছে খারাপ। যারা ভালো এদের ঠিকানা জান্নাত, যারা খারাপ হবে এদের ঠিকানা হবে জাহান্নাম। নবীদের ঘটনা আল্লাহ তাআলা কেন শোনান? এর আগে আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল। রাত্রেও নামাজ পড়ো, দিনেও নামাজ পড়ো। রাত্রে বেলা নামাজ আছে কি? মাগরিব, ইশা, না ভাই? জি। দিনের বেলা নামাজ আমরা ধরি, অনেকে আবার রাত্রে ধরে, আসলে এটা দিনের হয়। ফজর, যোহর, আসর, সবগুলোর কথা কোথায় আছে? কোরআনে আছে। এখন আমাদের সমাজে কিন্তু নতুন করে দল বাড়িতেছে এবং মোবাইলে কথা বলে ছাড়তেছে কি? কোরআনে নামাজ নাই। তাহলে হুজুররা মৌলবীরা কথা কই পাইল? মৌলবীরা কথা বলে নামাজ কই পাইল? কি সিস্টেম চালু হয়েছে! বলছিলাম না যে হুজুরদের প্রতি আপনাদের কি উড়ে দিব বিশ্বাস? এখন আপনি যদি তার কথা মানেন তাহলে হুজুরদের প্রতি বিশ্বাস থাকবো। এইভাবে একজন দুইজন না, শত শত মানুষ বসে রয়েছে, মানুষকে আহ্বান করতেছে হুজুরদের কথা শুনো না, হুজুরদের কথা শুনো না, আলেমদের কথা শুনো না। শেষ আয়াতে আল্লাহ তাআলা শেষের দিকে আয়াতে বুঝাইছে নবীদের কথা কেন শোনান আল্লাহ তাআলা। শোনার এই কারণে ইমানদারদের ইমান কি করার জন্য? পুখতা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন।